সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা রয়েছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তো এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে যতটা সহজভাবে মনে করা হচ্ছে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, আসলে কি মাঠের বাস্তবতা কি তাই বলছে? না, মাঠের বাস্তবতা তা বলছে না। কথাটা কি জন্য বলছি? আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 300 আসনের যে আসন রয়েছে, 300টি যে আসন রয়েছে জাতীয় সংসদের, এর মধ্যে প্রায় 61 আসনে বিএনপির বিদ্রোহী যারা রয়েছে তারা মনোনয়নপত্র ক্রয় করেছে এবং এই 61টি আসনে তারা বিএনপির যে প্রতীক ধানের শীষ, এটিকে চ্যালেঞ্জ জানাতে পারে। তো এই 61টি আসনের মধ্যে যে মনোনয়নপত্র বাছাই হয়েছে সেখানে বেশিরভাগ ব্যক্তি কিন্তু টিকে গেছে। তো এটি বিএনপির জন্য একটি দুশ্চিন্তার কারণ। তো কি করবে বিএনপি এদেরকে নিয়ে? এমনিতেই তাদেরকে জামাত জোটের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। তার বাহিরে আবার যদি নিজ দলের বিদ্রোহীরা প্রায় 1/5 আসনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়, তাহলে তাদের সরকার গঠন করা বেশ দুরূহ হয়ে যাবে। তো চলুন দেখি আমার দেশ পত্রিকায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলছে বিষয়টি নিয়ে। প্রতিবেদনটির শিরোনাম বলছে, বিদ্রোহীদের ঠেকাতে কঠোর হচ্ছে বিএনপি। খবরটির বিস্তারিত বলছে, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। একই সঙ্গে কয়েকটি আসনে যেখানে দলের 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে একজনকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বার্তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কার করেছে দলটি। তো এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করছি যে এখানে সবচাইতে আশঙ্কার বিষয় সেটি হচ্ছে যে বিএনপির শরিক যারা রয়েছে এদের শুধুমাত্র ফেস ভ্যালুটা হচ্ছে সবচাইতে মূল্যবান। তো ওইসব আসনগুলোতে যদি বিদ্রোহীরা যদি সরে না যায় এবং শুধুমাত্র ফেস ভ্যালু দিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা রয়েছে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্লাস আবার জামাত জোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের নির্বাচিত হয়ে আসাটা কিন্তু বেশ কঠিনই হবে। দলীয় সূত্রে জানা যায়, বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ঠেকাতে তাদের সঙ্গে যোগাযোগ করে দলীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। শিগগির তাদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে। এই ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখবে বিএনপি। এরপর দলের সিদ্ধান্ত কেউ না মানলে তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নেপথ্যে যদি কোনো নেতা থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বিএনপি এ ব্যাপারে বেশ অনমনীয় এবং কঠোর। বিএনপির একাধিক নেতা জানান, এখন পর্যন্ত দলীয় তথ্য অনুযায়ী প্রায় 61 আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের বেশিরভাগ জায়গায় তাদের মনোনয়নপত্র বৈধও হয়েছে। তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মানা না হলে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের আগামী দিনে কোনো কমিটিতে জায়গা দেওয়া হবে না। এবার কোনো ছাড় নয়, কারণ প্রার্থীকে তা বড় নয়। ধানের শীষের জয়ের বিকল্প ভাবছে না বিএনপি। তো এখন এখানে প্রসঙ্গক্রমে বলতে হয়, যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছে তারা তো জেনে বুঝেই বিদ্রোহী হচ্ছে, কারণ তারা জানে যে তাদের এই বিষয়টি দল ভালোভাবে নেবে না এবং তাদেরকে দল বহিষ্কার করবে। তো সুতরাং বহিষ্কার করলে আর পদ পদবীর আশা করে কী লাভ? বিষয়টা তো এরকমই।
এদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগ মুহূর্তে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দলীয় সিদ্ধান্ত অমান্য না করার ব্যাপারেও তিনি সতর্ক করেন। তবে তার এমন নির্দেশনার পরও দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উদ্বেগের বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শরীফদের 4টি আসনেও বিদ্রোহী প্রার্থী। সিলেট 5, জকিগঞ্জ কানাইঘাট আসন জমিয়তে উলামা ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি, কিন্তু এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি, কিন্তু সেখানে বিএনপির স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কার করা রুমিন ফারহানা। আচ্ছা, তারপর পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে সমর্থন দিয়েছে বিএনপি। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এছাড়া ঢাকা 12 আসনে সাইফুল হককে দেওয়া আসনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নেতা সাইফুল আলম নীরব। এই 4 আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, যুগপৎ আন্দোলনের শরীফদের সঙ্গে সমঝোতা করে কিছু আসন ছেড়ে দিয়েছি, কিন্তু এসব আসন আমাদের একদম জেতা সিট। এখানেও আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি আসনগুলিতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের সঙ্গে আমরা বসবো এবং 20 জানুয়ারি পর্যন্ত আমরা বোঝানোর চেষ্টা করব। এরপরও না শুনলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। সেটা দল থেকে বহিষ্কার হতে পারে বা তার চেয়েও কঠিন সিদ্ধান্ত হতে পারে। দল থেকে বহিষ্কার করার পর আর কঠিন সিদ্ধান্ত কী হতে পারে সেটা আমার জানা নেই। তবে যেটি বলার সেটি হচ্ছে যে এটি বিএনপির জন্য অবশ্যই একটি বড় ধরনের চ্যালেঞ্জ, যে এমনিতেই তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতের যে শক্তিশালী জোট হয়েছে সেই শক্তিশালী জোটের বিরুদ্ধে লড়াটা এমনিতেই চ্যালেঞ্জের। তার উপরে ভিতরে এমন আলোচনাও আছে যে জামাত আওয়ামী লীগের ভোটও পাওয়ার জন্য মরিয়া। তো এরকম একটি প্রেক্ষাপটে সেখানে বিএনপির রিজার্ভ ভোট যেগুলো সেগুলোও যদি ভাগ হয়ে যায় তাহলে তাদের জেতাটা কিন্তু সত্যি কঠিন হয়ে যাবে। তারপরে দেখা যাক যে বিএনপি যেটি বলছে যে মনোনয়নপত্র যে প্রত্যাহারের যে শেষ সময় সেই সময় পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।